হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার জিপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আমি চলে এসেছি কাজের জায়গায়। আর আমি আজকে এসেছি 10টার সময়। তো সকালে স্নান করে পুজো করে আমি কাজে এসেছি। তো সবাই আমাকে রাগিয়ে দিয়েছে, কারণ আমি আজকে অনেকটা লেটে এসেছি। তার কারণ দেখো, আজকে প্রথমত বাড়িতে কাজ ছিল। যেহেতু কালী পূজার সামনে চলে এসেছি, একটু ঝাড়াঝুড়ি করলাম বাড়িতে। তারপরে স্নান করে টিফিন করে আমি এসেছি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু এই যে দিদিভাইয়েরা একভাবে কাজ করে চলেছে, কারণ এই কাজটা আমাদের অর্ডারি কাজ আছে, সেই কারণে। আর আমি আসতে দেরি করেছি, আমাকে ওরা রাগিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো ফাইনালি আজকের কাজটা যেহেতু নতুন, তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব, সেই কারণে তো চলে এসেছি। ফাইনালি দেখো, এখানে হচ্ছে দড়ি বাঁধা কাজ হচ্ছে, মানে হাঁড়ির মধ্যে দড়ি বাঁধা কাজ। তো এটাই সম্ভবত মোপ দেওয়া হবে, আর সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে আশা করি। অনেকগুলো কালার দিয়ে এই কাজটা হচ্ছে। তো প্রথমত হচ্ছে ব্লুর উপরে যে পিঙ্ক সুতো দিয়ে একটা কাজ হচ্ছে, ইয়েলোর ওপর রেড কালারের একটা সুতো দিয়ে কাজ হচ্ছে, আর প্লাস সবুজের মানে গ্রিনের ওপরে হচ্ছে অরেঞ্জ বসানো হচ্ছে, আর রেডের উপরে ইয়েলো বসানো হচ্ছে। এইভাবে হচ্ছে চলছে কাজটা। ভীষণ সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না এগুলো যখন সাজিয়ে বোর্ডে বসানো হবে কতটা সুন্দর লাগবে। সেই ভাগ্য তো আমাদের নেই যে বোর্ডে বসানো মোম ভরা হাঁড়ি আমরা জ্বালাবো প্লাস এনজয় করবো, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো কিন্তু জানি না পিস হিসাবে কত টাকায় বিক্রি হয়, আর আমরা 100টা কাজ করলে কত টাকা পাই জানো বন্ধুরা? মাত্র 20 টাকা। তো চলো ফাইনালি তোমাদের দেখাবো কীভাবে এই কাজগুলো স্টার্ট করতে হচ্ছে। তো চলো, একটা বৌদি করছে, মানে একটা বৌদি নয়, বাইরে সবাই করছে। তো আমি একজনের কাছেই যাচ্ছি, তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবে। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই যেহেতু অনেকগুলো কাজ সকাল থেকে হয়ে গেছে, সেহেতু তোমাদের দাদাভাই কিন্তু পেটি করতে শুরু করে দিয়েছে। তো যেহেতু আজকে এই কাজগুলো বেরিয়ে যাবে সন্ধ্যার মধ্যে, আর আমি এখন এসেছি, জানি না কটার সময় বাড়ি যাব। প্রায় 12টা-1টা তো অবশ্যই বাজবে, দুপুরে বাড়ি যাব। তো স্নান যেহেতু হয়ে গেছে, গ্যাসে রান্না করব, বেশি কিছু করব না আজকে। মাছের ঝাল আর পটল ভাজা, ডাল করব। তো যাই হোক, চলো তোমাদের এক এক করে দেখিয়ে নিয়ে। দেখো, দেখতে পাচ্ছ, তোমাদের আমি আগেই বললাম যে এইভাবে কালারগুলো করা হচ্ছে। প্রথমত দেখো, এই যে আঠা নিয়ে নেওয়া হয়েছে, আমি এখনও কাজে বসিনি, তোমাদের সবটা দেখিয়ে দিয়ে তারপর আমি কাজ স্টার্ট করব। তো এই দেখো, এগুলো হচ্ছে আমি করে গিয়েছিলাম বাড়িতে, মানে সকালে আসতে পারিনি, আগের দিন আমি করে গিয়েছিলাম। আমি কি করে গিয়েছিলাম না, মানে গ্রিন যে মানে কালারটার উপরে সোনালি কালার করে, মানে গোল্ডেন কালার করে আমি বাড়ি গিয়েছিলাম। আর এই যে সুতোর লুথিটা আমাকে কিন্তু এই বৌদি গুটিয়ে দিয়েছে, কারণ আমি গুটাতে পারি না, সেই কারণে আমি বলে গিয়েছিলাম ওটা গুটিয়ে রাখতে। এক পিস গুটিয়েছে, জানি না কয়েকটা হাঁড়ি করতে পারবো। তো যাই হোক, এখানে দেখছো বৌদি কাজ করছে। এই বৌদির সঙ্গে আমার ভীষণ ভীষণ ভালো একটা মানে মিল আছে, ভীষণ ভালোবাসে আমাকে এই বৌদি। আর মানে দুজনের মধ্যে ভীষণ একটা মিল আছে, কি বলবো তোমাদের। এই বৌদিও কিন্তু ভীষণ গরিব পরিবারের একজন গৃহবধূ। তো এখানে কাজ করে উনি স্বামীর পাশে দাঁড়িয়েছেন। উনি স্বামী হচ্ছে যেটাকে লোহার ঢালাই বলা হয়, ওই কাজ করে। তো যাই হোক, দেখো প্রথমে আঠাটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর সুতোটা এভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, আর কাঁচি দিয়ে কেটে এটা ভেতরে সুতোটার যে মুখটা ঢুকিয়ে দেওয়া হবে যাতে বেরিয়ে না যায়। তো এত সুন্দরভাবে করা হচ্ছে, একটা সুতো কিন্তু খুলছে না, ভীষণ সুন্দরভাবে কাজ হচ্ছে। এটা হচ্ছে এবছরের স্পেশাল কাজ, যেটাকে বলা হয় মোম হাঁড়ি। এর মধ্যে মোম দেওয়া হবে, আর এগুলো বোর্ডে বসিয়ে সাজানো হবে। তো যাই হোক, এখানে তো ওই কাজগুলো হবে না, এগুলো হবে দত্তপুকুরে। বোর্ডে বসিয়ে কেমন লাগে প্লাস মোম দেওয়া হওয়ার পর কেমন লাগবে সেটা দেখার কপাল কিন্তু আমাদের কারণ নেই। কাজ করার পাত্রী কাজ করে দিই, এই পর্যন্ত। তো জানো বন্ধুরা, এই যে 100 পিস হাঁড়ি কমপ্লিট করলে, মানে কি বলবো, কালার করে দড়ি বসিয়ে 100 পিস করলে আমাদের মাত্র 20 টাকা দেওয়া হয়। তো যেহেতু হাতে স্পিড এসেছে, প্রায় আমরা 200-300 করে নিই। 300-350 অলরেডি আমরা করে নিতে পারি। সেই হিসাবে আমাদের ইনকামটা ধরে নাও, আমরা সারা দিনে কতটুকু ইনকাম করি। তো এখানে শুধু ইনকাম করি না, বাড়িতে গিয়ে আমাদের সংসারের সমস্ত কাজ কিন্তু করতে হয়, কারণ বাড়ির কাজ করার মতো কিন্তু আমাদের বাড়িতে কেউ নেই। তো আমাকে একজন, আমাদের পাড়ার একজন, মানে আমাদের গ্রাম হচ্ছে মনিরামপুর। তো নাওদার একজনা এসেছিলেন, জানো তো, তার মুখের ভাষাটা তোমাদের আজকে বলবো। সাধারণত আমি কিন্তু আমার ব্লগে কোনোদিন গালাগালি, মানে কোনো বাজে ভাষা আমি কিন্তু দিইনি। তো আজ আমাকে একজন মানে এসেছিলেন, সেই দিদিভাই কি বলে গেছেন জানেন তো? আমাকে বলবো না, এখানে সবাইকে বলে গেছে
যে সংসার হাজিয়ে কাজ করো, তোমরা মনে হয় ভাতারের পাতে ভাত না দিয়েই কাজে চলে আসো। তো এরকম একটা ভাষা কিন্তু একটা দিদিভাই অন্য গ্রাম থেকে এসে বলে গেছে। তো কী আর বলবো, এই কাজের জন্য আমার অনেক বন্ধুরা আফসোস করছে। এই কাজ আমাকে দিবারাত্রি আমার বন্ধুরা কমেন্ট করে চাইছে। এত সুন্দর একটা হাতের কাজকে ওই দিদিভাই কীভাবে এরকম একটা বাজে ভাষা দিল বুঝতে পারছি না। বলছে আমরা সংসার হাজিয়ে এখানে কাজ করি, আমরা স্বামীর মানে স্বামী বলেনি, ভাতারের পাতে নাকি ভাত না দিয়েই কাজে চলে আসি। তো বন্ধুরা এরকম একটা কথা শুনে ভীষণ কিন্তু রাগ হচ্ছিল, কি বলবো। আর সবার মুখে মুখে কথা বলার ইচ্ছা আমার নেই, এখন করে অনেক বদল হয়েছে। মানে কথা শুনতে ভালোবাসি, শোনাতে নয়। দেখো এই বৌদি হাসছে, মানে কী বলবো, সবাই রেগে গেছে, তোমরা বিশ্বাস করবে না, সবাই রেগে গেছে। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা এই কাজ চাইছো, আর সেই দিদিভাই এসে এরকম একটা ভাষা দিয়ে গেছে আমরা নাকি আমাদের ভাতারের পাতে ভাত না দিয়ে এই কাজ করি, সারাদিন সংসার নাকি আমাদের হেজে যায়। মানে কি বলবো আর, মানে বলার মতো আর কিছু নেই। তোমরাই বলো কি বলা যায় ওই দিদিভাইকে। তো যাই হোক, আমাকে রাকেশ খান একজন দাদাভাই কমেন্ট করেছেন যে আমি বাড়িতে বসে এই কাজটা করতে চাই, একটু সাহায্য করুন। তো দাদাভাই আপনি শুনলেন তো, এরকম একটা ভাষা আমাকে একজন বলে গেছে, মানে আমাকে একাকে বলবো না, সব কটাকে বলে গেছে যে আর আপনি এই কাজ চাইছেন, তাহলে ভাবুন মানুষের কত অধঃপতন। তো যাই হোক, বাই।